ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজে ২০২৪ সালে তোমরা যারা উত্তীর্ণ হয়েছ মানবিক ইউনিট থেকে তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর আমাদের শিক্ষার্থীকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি, তারা অক্লান্ত পরিশ্রম করেছে, যার ফল তারা পেয়েছে। তারা প্রত্যেকে উত্তীর্ণ হয়েছে এবং আশা করি প্রত্যেকের চান্স হয়ে যাবে। এখন তোমরা অনেকে আমাদেরকে কোশ্চেন করেছো যে ভাইয়া, যে আমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে আমাদের কাঙ্ক্ষিত সাবজেক্ট কাঙ্ক্ষিত কলেজ আসতে পারে, সেই বিষয়টা তোমরা জানতে চাচ্ছ। এবং সাবজেক্ট চয়েসটা আসলে কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, কত তারিখ লাস্ট ডেট, এই বিষয়গুলো জানতে চাচ্ছ। তাহলে আমরা আর দেরি না করে আমরা এখন জানবো কত তারিখ থেকে সাবজেক্ট চয়েস দেওয়া শুরু হবে। ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে জানাবো। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যেই কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে কত তারিখে সাবজেক্ট চয়েস কত তারিখ থেকে শুরু হবে দেওয়া এবং কত তারিখে শেষ হবে, তোমাদের আসন সংখ্যা কত আছে, ইচ অ্যান্ড এভরিথিংয়ের কিন্তু একটি নোটিশ দিয়েছে। আমরা নোটিশটা একটু খেয়াল করি। আমাদের যে নোটিশটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ ভর্তি পরীক্ষায় তোমরা যারা ২৩-২৪ শিক্ষাবর্ষে কলা এবং সামাজিক বিজ্ঞান অর্থাৎ মানবিক ইউনিটের, তারা ১০ই ৫ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল এসেছে এবং ফলাফল এসেছে ১৪ তারিখে এবং তোমাদের অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে। তোমাদের আসন সংখ্যা আছে ৯,৯৮১টি। ওকে, সো এই বিভাগে কিন্তু ৯,৯৮১টি আসন সংখ্যা আছে এবং তোমাদের উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অনলাইনে বিষয় পছন্দ পূরণ করতে হবে কত তারিখ থেকে, ২৯শে মে এবং শেষ হবে কত, ২৩শে জুন। অনেক সময় তোমরা পাবা, তবে তোমরা আশা করি শীঘ্রই সাবজেক্ট চয়েসটা দিয়ে দিবা। এবং তোমাদেরকে বলেছে যে কোটায় যারা আছে তারা কিন্তু অবশ্যই আবেদন করবা। এখানে বলেছে ভর্তি পরীক্ষায় বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট দিন অফিস থেকে কোটার ফর্ম সংগ্রহ করতে হবে এত তারিখের মধ্যে। ওকে, তাহলে কিন্তু তাদের কোটা যারা আছে তাদের সুযোগ সুবিধা বেশি এবং তোমাদের প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, একেবারে চূড়ান্ত মেরিট লিস্ট কিন্তু টোটাল 5টা দিবে। সো সেক্ষেত্রে এগুলো তারিখ দেওয়া আছে, এত তারিখ পর্যন্ত তোমরা অপেক্ষা করবা। যারা সিরিয়াল একটু দেরিতে আছো, যাদের প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট চয়েস দিলে যদি না আসে, দ্বিতীয় মেরিট লিস্ট, এরকম পঞ্চম মেরিট লিস্ট পর্যন্ত তোমরা অপেক্ষা করবা। এখন আসি তোমরা সাবজেক্ট চয়েসটা কিভাবে দিতে পারো। সাবজেক্ট চয়েসে তোমাদের যতটুকু সুবিধা আছে এবং কিভাবে দিলে তোমাদের জন্য বেস্ট হবে। যেহেতু তোমরা সকলে উত্তীর্ণ হয়েছো, তার মধ্যে আমি বলতে পারি যে ১ থেকে ১২,০০০-এর মধ্যে তোমরা আশা করি দেখা যাচ্ছে তোমাদের সুযোগ হয়ে যেতে পারে। ১৩, ১৪, ১৫ একটু সম্ভাবনা কম, তারপরেও তোমরা শেষ মেরিট লিস্ট পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবা। এখন যে বিষয়টা, কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো এবং তোমার সিরিয়াল অনুযায়ী তোমাদের এগুলো দিতে হবে। যে বিষয়টা, ১ থেকে তোমরা যারা ৪,০০০-এর মধ্যে আছো, তোমরা কিন্তু দেখা যাচ্ছে যে কলেজটা পছন্দ করো এবং যে কোনো কলেজের যে সাবজেক্টটা পছন্দ করো সেগুলো তোমরা দিলে প্রথম দিকে তোমাদের চলে আসতে পারে। কারণ ১ থেকে ৪,০০০-এর মধ্যে স্টুডেন্টদের কিন্তু অগ্রাধিকারটা একটু বেশি হয়। সো সেক্ষেত্রে কারো যদি পছন্দ থাকে যে তিতুমির কলেজ বা ইডেন কলেজে, যেহেতু তোমাদের সাবজেক্ট কিন্তু ভালো ভালো সাবজেক্ট আছে, যেমন ইংরেজি সাবজেক্ট আছে, তারপর অর্থনীতি আছে, তারপরে রাষ্ট্রবিজ্ঞান আছে, এগুলো কিন্তু আছে। সো ভালো সাবজেক্টগুলো তোমরা আগে দিতে পারো। তোমাদের যদি স্পেসিফিক কোনো কলেজ পছন্দ থাকে তাহলে তোমরা কিন্তু সেই কলেজগুলো সিরিয়ালের প্রথম দিক থেকে দিতে পারো। কিন্তু তোমাদের যদি সাবজেক্ট পছন্দ থাকে যে আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করব, ১ থেকে যারা ৪,০০০-এর মধ্যে আছো বা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করবা, তোমাদের যদি সাবজেক্ট পছন্দ, শুধু সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটি দাও, যে কোনো কলেজ যদি তুমি প্রেফার করো, সেই ক্ষেত্রে তোমরা এইভাবে সাজাতে পারো। যেমন ধরো তোমার ইংরেজি সাবজেক্টটা লাগবে, সো সেক্ষেত্রে তোমরা প্রথমে কি করলা, ধরো একটা মেয়ে স্টুডেন্টের ক্ষেত্রে বলি বা ছেলে স্টুডেন্টের ক্ষেত্রে এভাবে দিতে পারো তিতুমিরের ইংরেজি। হ্যাঁ, এখন যদি তিতুমিরের ইংরেজি যদি না আসে তাহলে দ্বিতীয়তে তোমরা দিতে পারো, মানে ইংরেজি সাবজেক্টটাকে যদি তুমি ফোকাস করো, তো সেক্ষেত্রে তুমি ঢাকা কলেজের ইংরেজি দিতে পারো, তারপরে তুমি বাংলা কলেজের ইংরেজি দিতে পারো, এইভাবে করে সাজাতে পারো। আর যদি তোমার কলেজ ম্যাটার করে, ধরো তুমি তিতুমির কলেজে পড়তে চাও, তাহলে সাবজেক্ট ওয়াইজ সবগুলো তিতুমির কলেজ দিবা প্রথম দিকে, তাহলে কিন্তু তোমার সুবিধা আছে। যেমন তুমি তিতুমির কলেজ ইংরেজি পরবর্তী চয়েসটা দিতে পারো, তিতুমির কলেজ বাংলা পরবর্তী চয়েস দিতে পারো, তিতুমির কলেজ ইকোনমিক্স
হ্যাঁ, সো এইভাবে তোমরা দিতে পারো, তাহলে তোমার কলেজটা অবশ্যই পেয়ে যেতে পারো, ওই কলেজের সুযোগ হয়ে যেতে পারে যদি 1 থেকে 4,000 মধ্যে থাকো। এবার 4,000 থেকে 9,000 মধ্যে যদি থাকো, সেক্ষেত্রে তোমাদের যদি 5,000 থেকে 10,000 মধ্যে থাকে, তাহলে তোমরা তিতুমির কলেজ, তারপর বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, এগুলো কিন্তু আগে চয়েস দিতে পারো, তাহলে তোমাদের আগে সাবজেক্ট চলে আসতে পারে। বা তোমরা চাইলে তিতুমির, বাংলা কলেজ এগুলোও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি যেটা বললাম, সাবজেক্ট চয়েস হলে ওইভাবে দিতে পারো, এবং কলেজ চয়েস হলে কলেজের সবগুলো অবশ্যই সাবজেক্ট দিয়ে দিতে পারো, যেটা তোমার বেশি পছন্দ সেটা সবার আগে দিবা। ওকে, এইভাবে তোমরা দিতে পারো। এবং যারা শেষের দিকে আছো, ধরো 9,000 অতিক্রম করে ফেলেছো, 9,000 থেকে 12,000 মধ্যে আছো, তোমরা চাইলে শেষ মুহূর্তে যেগুলো থেকে তোমরা সুযোগ পেতে পারো, যেমন হচ্ছে বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, এগুলোর আগে দিতে পারো চয়েসটা। যেহেতু তিতুমির বা তোমার হচ্ছে ঢাকা কলেজ, এগুলো কিন্তু প্রথম দিকে যারা আছে তারা নিয়ে নিতে পারে, সুযোগটা একটু কম থাকতে পারে, তারপরে দিয়ে দেখতে পারো, এটা আমার কোনো সমস্যা হবে না আশা করি। তবে তোমরা বাংলা কলেজ এগুলো দিয়ে রাখতে পারো প্রথমে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সো যে বিষয়টা তোমাদেরকে আমি বলতে চাচ্ছিলাম, তুমি দেখবা তোমার সিরিয়ালটা আগে কেমন, ওই অনুযায়ী তুমি সাবজেক্টটা চয়েস দিবা। এবং হচ্ছে শুধু যদি তুমি সাবজেক্টটাকে পছন্দ করো যে আমি এই সাবজেক্ট যে কোনো কলেজের হলে আমার সুবিধা আছে, সুন্দরভাবে ওই সাবজেক্টটা যে কোনো কলেজে সিরিয়াল মাফিক দিতে থাকবা। আর যদি হয় যে না, আমি কলেজটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, তিতুমির কলেজ বা অবশ্যই ঢাকা কলেজ, তখন ঢাকা কলেজের সবগুলো সাবজেক্ট সিরিয়াল বাই দিয়ে দিতে পারো। এভাবে করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারো, ভালো সাবজেক্ট বা ভালো কলেজে সুযোগ হয়ে যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং 29 তারিখে 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ 29 মে থেকে 23 জুন পর্যন্ত সুযোগটা আছে সাবজেক্ট চয়েস দেওয়ার। দ্রুত দিয়ে দিবা, সুন্দরভাবে সিরিয়াল মাফিক দিবা, যতটুকু দেওয়া সম্ভব সবগুলোই দিবা, ঠিক আছে? আর যতটুকু তোমাদের অপশনে থাকবে সবগুলোই তোমরা দিতে থাকবা, কোনো সমস্যা নেই। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিবা। এবং কোটায় যারা আছো তারা আবেদন করে ফেলো, খুব শীঘ্রই তোমাদের সুযোগ আছে। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। আর সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস এগুলো নিয়ে তোমাদের সমস্যা হবে না। তবে আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলি, তোমাদের কাছাকাছি কোনো যদি কলেজ থাকে সেটাকে একটু বেশি গুরুত্ব দিও, কাছাকাছি হলে তোমার পড়াশোনার সুযোগ থাকবে বা পড়াশোনার জন্য সুবিধা হবে। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আরেকটি ভিডিও নিয়ে আমরা আবার উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।